লোকটার পায়ে বাঁধা ছিল 100 কেজি লোহার শিকল। পরের মুহূর্তে অপরাধীরা তাকে সমুদ্রে ছেড়ে দেয়। জাহাজের নোঙরের ওজন তাকে পানির গভীরে টেনে নিয়ে, কিন্তু সৌভাগ্যক্রমে সে অপরাধীর বন্দুক কেড়ে নেয় আর জাহাজের পেছনে শক্ত করে ধরে ফেলে। অপরাধী তাকে লাথি মেরে ফেলে দিতে চায়, কিন্তু সে সরাসরি তার পায়ে গুলি চালিয়ে দেয়। ততক্ষণে অপরাধীর সঙ্গী পালিয়ে গিয়ে ইঞ্জিন চালু করে আর স্পিডবোট জোরে চলতে থাকে, যাতে লোকটা গভীর সমুদ্রে ফেলে দেওয়া যায়। কিন্তু লোকটা প্রাণপণে রেলিংটা আঁকড়ে ধরে রাখে। যতই বোটের গতি বাড়ে তার ধরা রাখা কঠিন হয়। শেষ পর্যন্ত সে হাত ছেড়ে দেয় আর নোঙর সহ পানিতে ডুবে যায়। ভাগ্য ভালো, জায়গাটা গভীর ছিল না, তার 2 মিনিট সময় ছিল বেঁচে থাকার জন্য। সে শিকল খুলতে চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। তখনই সে দেখে একটু দূরে বন্দুকটা পড়ে আছে। সে ভাসমান অবস্থায় ধীরে ধীরে বন্দুকের দিকে এগিয়ে যায়। শেষ মুহূর্তে বন্দুক তুলে পায়ের শিকলের তলা গুলি করে ভেঙে ফেলে। আর সে নিঃশ্বাস ভেসে উঠে আসে। তার শরীরে আর শক্তি ছিল না। তবুও সে দূরে এক টুকরো ফোম দেখতে পায়। ওদিকে সাঁতার কেটে আর বেঁচে থাকে। ওই সময় এক নৌকা আসে, কিন্তু ভিতরে থাকা যুবকেরা তাকে উদ্ধার না করে হাসাহাসি করে। তাদের মধ্যে একজন শুধু একটি ক্যান খোলা ছেড়ে দেয়। তখন সে কোলাটা খাচ্ছিল। তখনই তারা মজা শেষ করে তাকে উপরে তুলে। কিন্তু কেন তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল? আসলে লোকটা একজন